আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে লার্ন এসইওর রিপেয়ার ডট এই যে আপনাদের পঞ্চম যে ওয়েবসাইটটা আছে, তো এইটাকে হচ্ছে আমরা হচ্ছে ২ টা পদ্ধতিতে ভেরিফাই করা দেখলাম। ২ টা পদ্ধতি বলতে একটা দেখাইছি একটা পদ্ধতিতে, আরেকটা দেখাইছি অন্য একটা পদ্ধতিতে। তো আপনারা নরমালি হচ্ছে এখন হচ্ছে আপনারা ওয়ার্ডপ্রেস যেহেতু ওয়েবসাইট, তো আপনাদের তো আর হোস্টিং এর অ্যাক্সেসটা নাই। তো আপনারা কীভাবে ভেরিফাই করবেন? তো নর্মালি হচ্ছে আপনারা এখান থেকে স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিনে চলে যাবেন। তো ডব্লিউপি অ্যাডমিনে যাওয়ার পরে এখানে লিখবেন স্ল্যাশ ডব্লিউপি হাইপেন অ্যাডমিন। অ্যাডমিন লেখার পরে এখানে ইন্টার ক্লিক করবেন। ইন্টার ক্লিক করার পরে তো আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। ওকে। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে আপনারা আপনাদের এখানে হচ্ছে আপনাদের যেই টিমে যারা আছেন তারা হচ্ছে ওই টিমটাকেই টিমের ইয়েটাই নেবেন, আদারওয়াইজ অন্য টিমেরগুলো নেবেন না, তাহলে সাইটটা ডাউন হয়ে যাবে বা সাইটটা নষ্ট হয়ে যাবে, এরকমটা পসিবিলিটি থাকবে। সো আপনারা যেহেতু এটা ফ্রি শিখতেছেন, তো নিজেদের ক্ষতি করবেন না। তো আমি যেহেতু পঞ্চম টিমের ওয়েবসাইট নিয়ে কাজ করবো, এই টিমে যেহেতু কেউ নাই, তো আমি হচ্ছে টিম রিপেয়ার এইটার অ্যাডমিনের ইয়েটা কপি করলাম। কপি করার পরে আমি এখানে পেস্ট করলাম। আর হচ্ছে আপনার পাসওয়ার্ডটা পাবেন কোথায়? পাসওয়ার্ডটা পাবেন এইভাবে যে হচ্ছে এই টিম রিপেয়ার এটার মধ্যে এইটা ক্লিক করলে দেখবেন হচ্ছে এইখানে এই পাসওয়ার্ডটা শো করতেছে। তো আপনি এখান থেকে পাসওয়ার্ডটা পুরোটা কপি করবেন। কপি করার পরে সো হচ্ছে আপনার কপি করার পরে এখানে পাসওয়ার্ডটা দিবেন। তো বারবার বলতেছি, রেসপেক্টিভ আপনারা যেই টিমের যারা আছেন ওই টিমের ওয়েবসাইটে নিয়ে কাজ করার চেষ্টা করবেন, অন্য ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করবেন না প্লিজ। তাতে করে ওয়েবসাইটটা মানে হচ্ছে ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখেন আমরা হচ্ছে মানে হচ্ছে আমাদের ওভারভিউ এখানে হচ্ছে আমরা কীভাবে মানে হচ্ছে আমাদের ইয়েটা ভ্যারিফাই করছিলাম। আমরা নর্মালি হচ্ছে আমাদের অ্যাড প্রপার্টিতে গেছিলাম। অ্যাড প্রপার্টিতে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে মানে হচ্ছে ইন করার চেষ্টা করছি। ইন করার চেষ্টা করার পরে সো আমি অন্য একটা ওয়েবসাইট দিয়ে দেখাই। সাপোজ হচ্ছে আপনার এইখানে মর্টগেজ এই ওয়েবসাইটটাকে নিলে, তো আপনার হচ্ছে এইখানে আমরা হচ্ছে ওয়েবসাইটটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখেন আপনারা আপনাদের যে ওয়েবসাইটটা থাকবে, সরি, আচ্ছা, এখানে কি বলতেছে? আচ্ছা, আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, হ্যাঁ, হ্যাঁ, এটাই তো। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে এইচটিএমএল ফাইল এটাকে ডাউনলোড করে আপলোড করে এই পদ্ধতিতে ভেরিফাই করা দেখাইছি। তারপর হচ্ছে এইচটিএমএল ট্যাগটাকে মানে হচ্ছে আমরা এখানে এই ট্যাগটাকে কপি করে দেন হচ্ছে আমরা ট্যাগটাকে কী করছি, ট্যাগটাকে হচ্ছে আমাদের এই হেড ট্যাগের মধ্যে বসাই দিছি। তো আপনারা নর্মালি কী করবেন, যেহেতু আপনাদের এইচটিএমএল ফাইলটা হচ্ছে আপনাদের ইয়েতে কী জন্য বলে রেসপেক্টিভ হচ্ছে আপনাদের ইয়েটা নাই, ওইখানে আপলোড করতে পারবেন না। তো আপনারা কী করবেন, এই ট্যাগটাকে আপনাদের যে ওয়েবসাইটটা ওই ট্যাগটাকে কপি করবেন। কপি করার পরে আপনারা এই ড্যাশবোর্ডের মধ্যে লগ ইন করবেন। লগ ইন করার পর দেখেন আপনাদের হচ্ছে প্রত্যেকের এই ড্যাশবোর্ডটার মধ্যে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে অ্যাপিয়ারেন্সে চলে যাবেন। অ্যাপিয়ারেন্সে চলে যাওয়ার পর এখানে থিম ফাইল এডিটর নামে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, যেহেতু এটা কোডেড, মানে এখানে কোড বোঝার কোনো কিছু নাই। আমি বারবার বলতেছি, আপনার জাস্ট হচ্ছে এই যেহেতু এটা এক্সট্রা চাইল্ড আছে, আমরা এক্সট্রাতে মানে মেইন ইয়েতে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট ক্লিক করে দেবো। সিলেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে যেহেতু আমাদের হেডারের মধ্যে আমরা আমাদের ইয়েটা ইনপুট দিব। তো আপনারা হচ্ছে এই হেডার ডট পিএসপি এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে আপনাদের যেই ইয়েটা কী যেন বলে, এখানে হেডার ডট পিএসপি ক্লিক করার পরে এখানে দেখবেন যে হেড ট্যাগ। আপনারা যখন কন্ট্রোল এফ ক্লিক করবেন, আমার এখানে হেড লেখা আছে, তো আপনারা কী করবেন, কন্ট্রোল এফ ক্লিক করে হেড ক্লিক করলে আপনারা এখানে এই যে হেড এগুলো কিন্তু কমেন্ট আউট করা, এখানে ডাবল স্ল্যাশ দিয়ে এগুলো কমেন্ট আউট করা, এগুলোর মধ্যে দিবেন না। যাই হোক, আপনাদের কোডিং নিয়েও কোডের ব্যাপার নিয়ে আমি একটা বেসিক ইয়ে দিব যদি আপনারা বলেন তাহলে। আর হচ্ছে এই যে হেড যে অপশনটা থাকবে হেড ট্যাগের মধ্যে, এইখানে আমরা যে হেড ট্যাগটা শুরু হয়েছে বা শেষ হয়েছে, শেষের আগে এবং শুরুর পরে যে কোনো একটা পজিশনে আপনারা সিম্পলি হচ্ছে ইয়ে করবেন। করার পরে আপনারা এই যে এই মেটা ট্যাগটা, যেই ট্যাগটা কপি করছেন, যেই ট্যাগটা এখান থেকে কপি করছেন, এই যে এইখান থেকে আপনাদের রেসপেক্টিভ যে ওয়েবসাইটের জন্য যেই ট্যাগটা কপি করছেন ওই ট্যাগটাই না এখানে বসাই দিবেন। এইখানে বসানোর পরে আমি যেহেতু এটা মডগেটের, সরি এখানে না, আপনার হচ্ছে এখানে বসাই দিবেন, যেহেতু এটা মডগেটেজ না, আমি যেহেতু এটা মডগেজ ওয়েবসাইটের না, এটা রিপেয়ার ওয়েবসাইট, তো আমি এখানে আপাতত বসাচ্ছি না। বসানোর পরে আপনারা এখানে আপলোড ফাইল ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পরে এটা যখন আপলোড হয়ে যাবে, তখন আপনারা যখন এখানে ওনারশিপ ভেরিফাই ক্লিক করবেন, তখন এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। দেন হচ্ছে আপনারা আপনাদের এরকম ওয়েবসাইটের মধ্যে মানে আপনারা সার্চ কনসোলের মধ্যে চলে যাবেন। তো সার্চ কনসোলে যেহেতু আমি এটা একবার অ্যাড করে ফেলছি, তো বারবার মানে বারবার অটোমেটিক্যালি হয়ে যাবে, আর দেখাচ্ছি না। সো এই জিমেলের জন্য তো
তো আমি হচ্ছে এখানে যাওয়ার পর দেখেন আমাদের এই ওয়েবসাইটটা, আমি যেটা নিয়ে কাজ করতেছি repair.com .learneseo.website। তো এটা যেহেতু এখন বর্তমানে হচ্ছে গুগলে নাই, আমার কালকে সাপোজ যে এই অ্যাবাউট আস পেজটা, তো এই অ্যাবাউট আস পেজটা হচ্ছে আমরা ইন্ডেক্স করতে যাচ্ছি, মানে এই পেজটা হচ্ছে আমাদের গুগলে নাই। তো আমি কি করব, এই পেজটাকে কপি করার পরে আমি হচ্ছে আমাদের এই ইয়েতে চলে যাব, এই ডোমেন ওভারভিউতে চলে যাব, এখানে হচ্ছে ইউআরএল ইন্সপেকশন এখানের মধ্যে ক্লিক করার পরে আমি অ্যাবাউট আস পেজটাকে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করার পরে আমি এটাকে ক্লিক করলে দেখবেন এইটার হচ্ছে ডাটাটা দেখাবে যে এই ইউআরএলটা গুগলের মধ্যে নেই, ইউআরএল ইজ নট ইন অন গুগল। তো আপনি এখানে হচ্ছে রিকোয়েস্ট ইন্ডেক্সের জন্য ক্লিক করে দিবেন। ওকে, সো এখানে রিকোয়েস্ট ইনজেকশনের জন্য ক্লিক করলে তো ওরা হচ্ছে এটা নিয়ে নিবে। তো এটা হচ্ছে আপনার 24 আওয়ার্স সময় নেয় ইন্ডেক্সের জন্য। তো হচ্ছে ওকে, জাস্ট এ মিনিট, আমরা একটু ওয়েট করি। তো আমার দিক থেকে আপনাদের জন্য পরামর্শ থাকবে যে হচ্ছে আপনারা অন্য কারো নিজেদের ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন এবং হচ্ছে নিজেদের ওয়েবসাইটটাকে হচ্ছে সার্চ কনসোলে অ্যাড করে নেবেন। আর হচ্ছে আপনাদের জন্য যেহেতু আজকে কয়েকটা পদ্ধতি দেখাইছি, এগুলো হচ্ছে সব টেকনিক্যাল এসইওর আন্ডারে পড়ে, তো এই ভিডিওগুলো একবার মনোযোগ দিয়ে দেখবেন। প্লাস হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে একটু নিজেদের মতো করে একটু ওভারভিউ করবেন। ওকে, সো এখানে হচ্ছে আপনাদের আরেকটা জিনিস, যে জিনিসটা সবথেকে মানে হচ্ছে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে কি হবে, এই সাবমিট রিকোয়েস্টের এখানে ফেল আসতে পারে। তখন আপনারা চেক করবেন কি, আপনারা যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। আপনারা যেমন এটা আপডেট করার পরে হচ্ছে আপনারা এখানে হচ্ছে ইয়েতে যাবেন, কী জন্য বলে, সেটিংসে যাওয়ার পর রিডিংয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে সাইড মি লিভ চেঞ্জ, এটা আমি ক্লিক করলাম। আচ্ছা, ওকে, রিডিংয়ে যাওয়ার পরে এখানে আমি আবার বলছি আপনারা হচ্ছে সিটিংয়ে ক্লিক করবেন, সিটিংয়ের পরে হচ্ছে রিডিং, এখানে ক্লিক করার পর এখানে একটা টিক মার্ক অনেকের ক্ষেত্রে দেওয়া থাকবে, আবার অনেকের নাও থাকতে পারে, ওই টিক মার্কটা উঠাই দিয়ে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। দেন হচ্ছে যখন আপনি ইউআরএল ইন্সপেকশন এখানে যাবেন, এখানে দেখবেন যে ইন্ডেক্সিং রিকোয়েস্ট হচ্ছে সাকসেসফুল ইন্ডেক্সিং রিকোয়েস্টটা দেখাবে। সো আপনি এখানে গট এটি ক্লিক করবেন, আপনার এই রিকোয়েস্টটা হয়ে গেছে, ইন্ডেক্সিং রিকোয়েস্ট পাঠিয়ে দিছে ইন্ডেক্সিং রিকোয়েস্টেড। তো আপনার হচ্ছে এটা হচ্ছে 24 আওয়ার্সের মধ্যে মানে হচ্ছে গুগলের মধ্যে আপনার চলে আসবে। তো এখন দেখেন বর্তমানে হচ্ছে আপনার এখানে আমি যদি সাইট ক্লোন আমার এই পেজটা দেই, সাইট ক্লোন আমি হচ্ছে আমার যে পেজটা ইন্ডেক্সিং রিকোয়েস্টের জন্য পাঠাইছি অ্যাবাউট আস, এই পেজটা কিন্তু নাই, গুগলে নাই। ওকে, এই পেজটা কিন্তু গুগলে নাই। আবার যখন আমরা কালকে যখন ক্লাস করবো তখন দেখবো যে এই পেজটা গুগলে আছে। ওকে, আপাতত দিক থেকে তাহলে হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আমি যদি আর 30 সেকেন্ডের মধ্যে সামারাইজ করতে যাই, আপনারা প্রত্যেকের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, প্রত্যেকের ওয়েবসাইটে সার্চ কনসোলে অ্যাড করবেন, কোনো প্রবলেম হলে আমাকে মানে হচ্ছে গ্রুপের মধ্যে জানাবেন। আর হচ্ছে আমরা হচ্ছে নেক্সটে হচ্ছে আমাদের অন পেজের মধ্যে ঢোকার আগে এই জিনিসটা করছি এই জন্যই, যাতে করে আমরা আমাদের লাইভ রেজাল্টগুলো দেখতে পারি। আপাতত দিক থেকে আমরা টেকনিক্যাল ইস্যুর একটু ছোট্ট ইন্ডেক্সিং পার্টটা জেনে নিলাম, আমরা এই ব্যাপার নিয়ে আরও সামনে বিস্তর জানবো। ওকে, থ্যাংক ইউ। হয়তোবা কারো অনেকের অনেক কোয়েশ্চেন্স থাকতে পারে এই ব্যাপারটা নিয়ে, যারা নতুন তাদের বেশি থাকবে, আর যারা পুরান তারা তো মোটামুটি মানে হচ্ছে হয়তোবা 2-1টা প্রসেস সম্পর্কে জানেন, বা আর 2-1টা প্রসেস নতুন জেনে থাকলে আপনারাও প্র্যাকটিস করবেন। ওকে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, কালকে কথা হচ্ছে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।